নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ব্রোকলি। আপনারা এভাবে ব্রোকলি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। নিরামিষ রেসিপি। আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা ব্রোকলি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তেল দিয়ে দেব পরিমাণ মতো, সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, ব্রোকলিগুলি ভেজে নেব। দিয়ে দেব তেলের মধ্যে। নুন দিয়ে দেব পরিমাণ মতো, হলুদ দেব, একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব 2 মিনিট। বেশি ভাজতে হবে না। এই যে 2 মিনিট নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। কড়াইটার মধ্যে আবারও তেল দিয়ে দেব। 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর ফোড়নে দেব সাদা জিরে, এলাচি, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নেব। দিয়ে দেব এখানে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, কাজু, কিশমিশ বাটা দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পিউরি করে নিয়েছি, দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবারও কষিয়ে নেব ভালো মতো। কষিয়ে নিয়েছি, এবার ব্রোকলিগুলি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। গরম জল দিয়ে দেব। আপনারা গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট অনেক ভালো হবে। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখে নেব। এই যে দেখুন, অনেকটা ঝোল শুকিয়ে গেছে, ব্রোকলিটাও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খুবই টেস্টি হয় নিরামিষ এই ব্রোকলির রেসিপিটা। ঝোলটা আর একটু শুকিয়ে যাবে ঠান্ডা হলে। এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।